নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখো তো এইরকম পটল ভাজা কখনো খেয়েছো কি না? যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করতেই পারো। একদম অন্য ধরনের একটা পটল ভাজার রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। একদম একঘেয়ে পটল ভাজা খেয়ে খেয়ে যখন আর পটল একদমই খেতে ইচ্ছে করে না, বা বিভিন্ন রকম পটলের ঝোল ঝাল খেয়ে যখন অন্য রকম কিছু একটা ট্রাই করতে ইচ্ছে হয়, তখন কিন্তু এইরকম একটা পটলের রেসিপি ট্রাই করা যেতেই পারে। দেখো কতটা নরম হয়েছে, তোমাদের কিন্তু আমি ভেঙেও দেখিয়ে দিলাম। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এইখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলের গাটা দেখো খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে ওপরের পাতলা যে আস্তরণ ওটাকে কিন্তু তুলে ফেলতে হবে। খোসা কিন্তু ছাড়াবো না, তাহলে পটল ভেঙে যাবে। এই জন্য খালি ওপরের পাতলা আস্তরণটুকুই তুলব। পটলের মুখের দুই সাইডটা কেটে দিলাম। এরপর দেখো ছুরিতে করে কিন্তু এইভাবে অল্প অল্প সরু সরু করে, কিন্তু তোমরা যতটা সরু করতে পারো ততটাই কিন্তু করতেই পারো। এক পাশটা খুব ভালোভাবে সরু সরু করে কেটে অপোজিট সাইডটাও কিন্তু এইভাবেই কেটে নেব। মাঝখানটা কিন্তু জোড়া থাকবে যাতে ভেঙে না যায় পটলটা, সেই জন্য একদিকটা দেখো কেটে নিয়েছি, আরেক দিকটাও কেটে নিই। এই কাজটা কিন্তু আমার মনে হয় ছুরির থেকে বটিতে খুব ভালো হয়। তো তোমরা যদি ছুরিতে কমফোর্টেবল ফিল করো তো অবশ্যই ছুরিতে করো। যদি মনে হয় যে বটিতে আমরা পারবো এটা ভালোভাবে, তো অবশ্যই বটিতেও করতে পারো, তবে একটু সাবধানে করো, নইলে কিন্তু ভেঙে যাবে। দুদিকটা কেটেছি, দেখো মাঝখানটা কিন্তু জোড়া রয়েছে। দেখো সব পটলগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি। জল দিয়ে ধুয়ে জল থেকে তুলে রেখে দিলাম। জল কিন্তু এতে একদমই রাখা চলবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মেখে দেব। মেখে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব, যাতে পটলের মধ্যে খুব ভালোভাবে লবণ আর হলুদটা পুরোটাই চলে যায়। লবণ হলুদ মেখে রেখে 10 মিনিট অপেক্ষা করলাম। এরপর দেখো একটা কড়াই বসিয়ে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে কড়াইয়ের চারি সাইডে একটু বুলিয়ে দিলাম, যাতে কোনোভাবেই পটল লেগে না যায়। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো একে একে দিয়ে ঢেকে দেব, যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। চলো এইদিকে একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা। সর্ষের পরিমাণ কিন্তু দুটো মিলিয়ে 1 টেবিল স্পুনের থেকেও একটু কম রয়েছে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। প্রথমে আগে শুকনো গুঁড়ো করে নেব, যাতে জলটা খুব কম পরিমাণে দিয়ে বাটা যায়। দেখো 1 টেবিল স্পুন জল, কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পটলগুলো দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে উল্টে লাল লাল করে ভেজে নেব। এইখানে তোমরা কিন্তু সর্ষের পরিমাণটা একটু দেখেই দিও, তার কারণ কোনোভাবেই যাতে তেতো না হয়ে যায়। আর প্রথমে যদি আমরা এইটাকে শুকনো গুঁড়ো করে নিই, তাহলে কিন্তু খুব সামান্য জলে বাটা হয়ে যাবে। এইদিকে দেখো লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম পটলগুলো। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে তখন কিন্তু যখন আমরা মশলা ভাজবো তখন পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে, তখন তেতো লাগতে পারে। দেখো এরম হালকা ভেজে নিয়েছি। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দেখো কতটা কম জলে কিন্তু মশলাটা বাটা হয়েছে। তোমরা যদি শিলনোড়াতে মশলাটা বাটো তাহলে তো একদম অল্পই জল লাগবে, কিন্তু তোমরা যদি মিক্সিতে মশলা বাটো তখন এইভাবে বেটে নিও, তাহলেও দেখো জলটা খুব কম লাগবে। প্রথমে গুঁড়ো করে তারপর 1 টেবিল স্পুন জল অ্যাড করে বেটে নিতে হবে।
এই রান্নাটার মধ্যে যদি জল থাকে তখন কিন্তু পটলের মধ্যে জলটা গিয়ে পটল ভাজার আর টেস্টটা থাকবে না। পটল ভাঙলেই কিন্তু তখন জল বেরোবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এই জন্য তোমরা এমনভাবে রান্নাটা করো যাতে একদমই জল না লাগে। দেখো মশলাটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর ভেজে রাখা পটলগুলো অ্যাড করে নাড়াচাড়া করে ঢেকে দেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পটলের সাথে। এরপর ঢেকে দেব যাতে মশলাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো ঢাকনা খুলে নিয়েছি, অল্প অল্প নিচে মনে হচ্ছে লেগে যাচ্ছে। এই জন্য আমি এখানে 1 টেবিল স্পুন জল অ্যাড করেছি, আর কিন্তু জল অ্যাড করব না, যাতে মশলাটা একটু সেদ্ধ হয়ে যায়। এই জন্যই 1 টেবিল স্পুন জল অ্যাড করলাম। এই জলটা কিন্তু পটলের মধ্যে যাবে না। তোমাদের আমি লাস্টে পটলটা ভেঙেও দেখিয়ে দেব, তখন তোমরা বুঝতে পারবে। মশলাটাও সেদ্ধ হয়ে গেছে, পটলগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে যেটুকু জল ছিল একদম শুকিয়ে নেব। আরও একবার ঢেকে দেব যাতে মশলার ফ্লেভারটা পটলের মধ্যে চলে যায়। দেখো ঢাকাটা খুলে দিলাম। এইটা কিন্তু যেটুকু তেল রয়েছে সেটাই, পটলের জল কিন্তু একদমই নেই, জলটা পুরোটা একদম শুকিয়ে নিয়েছি। পটলটা কিন্তু হয়ে গেছে। এরপর পটলটা তুলে রেখে দেব। একদম জল শুকিয়ে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আমার এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। এইরকম যদি আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকের পেজটিকে ফলো করে রেখো। যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কিন্তু নতুন কোনো একটা রেসিপির সাথে। এইদিকে দেখো পটলটা যে আমি ভেজেছিলাম এটা শুকনো ভাত দিয়ে মেখে খেতে কিন্তু একদম দারুণ লাগে। এই জন্য যেটুকু মশলা ছিল ওটা মেখে আমি একদম তোমাদেরকে পটলটা ভেঙেও দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণে সফট হয়েছে। ভেতরে কিন্তু একটুও জল নেই। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপির সাথে। আজকে আসি।